নমস্কার বন্ধু, চ্যানেল বংশীধ্বনির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমি অনন্ত কুমার আছি আপনাদের সাথে বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে খুব জনপ্রিয় একটি গানের টিউটোরিয়াল দেব। এর আগে এই গানের প্রথম অংশটি দেখিয়েছিলাম, এখন পার্ট 2-তে এর অন্তরার অংশগুলো নিয়ে আলোচনা করব। গানটি হচ্ছে কোন কাননের ফুল গো তুমি। এই গানটি সবার কাছেই জনপ্রিয় এবং বাঁশিতে বাজাইতে অনেক ভালো লাগে। এই গানের শুধু অন্তরার যে দুইটি অংশ আছে সেই দুইটি অংশ নিয়ে আলোচনা করব। তো পূর্বের ভিডিও যারা দেখছেন তারা তো প্রথম অংশ পেয়ে গেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে দেখে নিতে পারেন। তো অবশ্যই প্রথম পার্টটি আগে দেখে আসবেন, তারপরে এই দ্বিতীয় অংশটা শেখার চেষ্টা করবেন। আর আমার হাতে যে বাঁশিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই স্কেলের 440 মাস্টার টিউনের বাঁশি। আপনারা যদি এরকম বাঁশি আমার কাছ থেকে নিতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেওয়া যাবে। 1 টাকা অগ্রিম দিতে হবে না, বাঁশি হাতে পেয়ে দেখে তারপরে টাকা দিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, এখন শুরু করি। এই গানটির যে অংশটুকু বাজাবো সেই অংশটুকু মানে দেখাবো, সেই অংশটুকু একটু বাজিয়ে শোনাচ্ছি। অংশটুকু হচ্ছে ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি, একটি বারে হও না কন্যা আমার খাঁচার পাখি। তো আমি একটু বাজিয়ে শোনাচ্ছি, তারপর ছোট ছোট অংশ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই অংশটুকু আমি ছোট ছোট অংশ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি, ইচ্ছে করে পাপা পাধা পাপা পাধা, ইচ্ছে করে। এখানে পাতে এবং ধাতে প্রত্যেকবারেই ব্লোয়িং হবে, অর্থাৎ ফু কেটে দিতে হবে। এভাবে হবে থু 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 থু, ইচ্ছে করে পাপা পাধা। তোমায় পা মা গা, তোমায় পা কোমল পা শুদ্ধ মা গা, তোমায় থু থু। এখানে দুইবার ব্লোয়িং হবে থু থু উ। ধরে রে গা রে সা নি, ধরে রে গা রে সা নি। এভাবে রে রে গা রে সা নিতে স্থির হবে, ধরে রে গা রে সা নি। কিন্তু গার এখানে যদি একটু ডবল টাচ করা হয় এবং নির এখানে ডবল টাচ করলে সুরটি শ্রুতি মধুর হবে। বন্দি করে বন্দি করে নি সা রে সা, নি সা রে সা, নি সা রে সা। বন্দি করে এখানে প্রত্যেকবারে বলবে থু 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 থু।
রাখি। এখানে লক্ষ্য করবেন সা নি ধা, সা নি ধা পা, রাখি। এখানে সা সা নি ধা, সা নি ধা পা, রাখি। সরি, পাতে ইস্তে হবে না, ধাতে ইস্তে হবে। ছানি ধা, ছানি ধা পা ধা, ছানি ধা, ছানি ধা পা ধা। একটি বারে রে গা, রে মা মা মা, থু 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 থু, রে মা মা মা। এখানে রেতেও ব্লোয়িং হবে এবং মাতেও 3 বার 4 বার ব্লোয়িং হবে। রে মা 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 4 বার ব্লোয়িং হবে মাতে গিয়ে। একটি বারে হও না, গা মা গা, গা মা গা, হও না, এভাবে গা মা গা, গা মা গা, হও না। কন্যা গা মা গা রেতে ইস্তে হবে, কন্যা গা মা গা রেতে ইস্তে হবে, কিন্তু এই মার এখানে ডবল টাচ করতে হবে। আর প্রত্যেকবারে কিন্তু শুদ্ধ মা বাজবে, এখানে করিমা বাজবে না। কন্যা গা মা গা রে, কন্যা কন্যা, এখানে ডবল টাচ করে। হও না কন্যা। আমার গা পাপা, আমার গা পাপা, এখানে ব্লোয়িং হবে, গাতেও ব্লোয়িং হবে এবং পাতেও 2 বার ব্লোয়িং, থু থু থু। খাচার পা মা ধা পা, খাচার। এখানে একটু জটিল, ভালোভাবে লক্ষ্য করবেন। প্রথম হচ্ছে পা, তারপরে মা, সবগুলো ছেড়ে দিয়ে শুদ্ধ মা, এরপরে পা না বেজে সরাসরি ধা পা, ধাত থেকে পা মা, সরি পা, পা মা ধা পা, খাচার, কিন্তু প্রত্যেকবারে ব্লোয়িং হবে থু থু। পা, পা মা ধা পা, পা, এভাবে পা মা ধা পা। পাখি গা মা গা, গা মা গা। আশা করি বুঝতে পারছেন। খাঁচার পাখি। এরপর হচ্ছে জীবন দিলাম যৌবন দিলাম আর কিছু নেই বাকি। তো এই যে অংশটুকু, এই অংশ এবং ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি, এই অংশর সুর একই রকম এবং সারগাম একই রকম। এখানে 2টি লাইন আছে, ইচ্ছে করে তোমায় ধরে বন্দি করে রাখি, একটিবারে হও না কন্যা আমার খাঁচার পাখি। আর পরের 2 লাইন জীবন দিলাম যৌবন দিলাম নাইতে কিছু বাকি, দিবানিশি তোমার কথা, দিবানিশি তোমার স্বপন আমার মনে একই। তো এই যে 4টি লাইন, এখানে প্রথম 2 লাইনের সাথে পরের 2 লাইনের সারগাম একই রকম হবে, কারণ সুর একই রকম, একইভাবে বাজাইতে হবে। তো এই পরের 2 লাইন আমি রিপিট করে দেখাবো না। আশা করি বুঝতে পারছেন, এই প্রথমটুকু বাজাইতে পারলে পরেরটুকু বাজাইতে পারবে। তো এরপরে হচ্ছে যেদিন তোমায় প্রথম দেখি, পামা, সরি গামা পাপা, গামা পাপা, যেদিন তোমায়, গামা পাপা, প্রথম পাপা ধা, প্রথম পাপা ধা, প্রথম
দেখি পা মা গা, পা মা গা, পা মা গা দেখি। তারপরে সেদিন হতে আমি কি, একই সারগাম। যেদিন তোমায় প্রথম দেখি সেদিন হতে আমি একই সারগাম। তারপর হচ্ছে তোমার প্রেমে হয়ে গেলাম গুণ, সরি, তোমার প্রেমে হয়ে গেলাম খুন। তোমার প্রেমে, তোমার প্রেমে গামা পাপা, তোমার গা কোমল মা, সরি, গা শুদ্ধ মা পাপা, তোমার প্রেমে হয়ে পা নি ধাপা, পা কোমল নি ধাপা হয়ে, তো এখানে ডবল টাচ করলে সুরটি শ্রুতিমধুর হবে। হয়ে গেলাম খুন, গেলাম খুন, গাগা মা গারে, গাগা গাগা মা গারে, থু থু থু, গাগা মা গা রে, ও জ্বালাইলাই আগুন। তো এই অংশটা কিন্তু পার্ট 1-এ দেওয়া আছে। ও, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এদের এর থেকে উঠবেন রে মা গা রে সা নি ধা পা, রে মা গা রে সা নি ধা পা, কিন্তু সার এখানে একটু ডবল টাচ করবেন, তাহলে সুরটি শ্রুতিমধুর হবে। মার এখানে এবং সার এখানে ডবল টাচ করলে সুরটি একটু শ্রুতিমধুর হবে। তো আশা করি বুঝতে পারছেন। এরপরের যে অন্তরাগুলো আছে, এই অন্তরা আর এই অন্তরা সুর একই রকম হবে। আমি যতটুকু দেখাইছি এই পর্যন্ত, এইটুকু যদি আপনি সঠিকভাবে শুদ্ধভাবে বাজাইতে পারেন, তাহলে আশা করি সম্পূর্ণ গানটি বাজাইতে পারবেন। আর যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। বাসি শিক্ষামূলক অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে, ওগুলো দেখে দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন যারা নতুন স্টুডেন্ট আছেন। তো আমি যতটুকু পারি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, তো কতটুকু বুঝতে পারছেন জানি না। তো যাই হোক, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।